আমি তো আগেই বলেছি দেব কি জিনিস সেটা সারা বিশ্ব জানে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে জানা এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এটা একটা বিরাট বড় রেকর্ড অ্যাকচুয়ালিতে। দেব দা কী জিনিস সেটা অ্যাকচুয়ালিতে গোটা পৃথিবী জানে। তোমরা কি জানো যে লাস্ট কোন বাংলার ছবি, মানে আমাদের এখানকার এপার বাংলার ছবি ওভারসিজ মার্কেটে দারুণ কালেকশন করেছে? সেটার নাম হচ্ছে অ্যামাজন অভিযান, সেটার নাম হচ্ছে চাঁদের পাহাড়। আর এই দুটো ছবি কার ছবি? দি মেগাস্টার দেবের ছবি। ইয়েস, আমাদের এখানকার দেবদা, আমাদের দাদা। তো এই যে ওভারসিজে যে শাকিব খানের ছবি রিলিজ করে যে একটা দারুণ ব্যবসা হয় না, আমাদের এখানে দেবদার ছবি যদি রিলিজ হয়ে লাস্ট কোনো ছবি হাউসফুল মারতে পারে, দুবাই হোক বা বাকি যে জায়গাগুলো অস্ট্রেলিয়া বা যেখানে যেখানে খাদান রিলিজ করেছিল, তো সেখানে যদি হাউসফুল মারতে পারে, সেটা একমাত্র দেবদা পেরেছেন আমাদের এই বাংলা থেকে। তাই দেবদার ছবি না অবিলম্বে এখন গোটা বিশ্বে রিলিজ করা উচিত, কারণ গোটা বিশ্বের বাঙালি দেবদাকে পছন্দ করেন। তো যাই হোক, যেটা বলার সেটা খুব বেশি করে আর কি হাইলাইটেড পয়েন্ট করে বলার, সেটা হচ্ছে গোটা বিশ্ব দেবদাকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করে, দেবদার থেকে ইন্সপায়ার্ড হয়, দেবদার গান থেকে ইন্সপায়ার্ড হয়। থ্যাঙ্কস টু স্নেহাশিস, আমাকে এটা পাঠালো স্নেহাশিস এই লিঙ্কটা। অ্যাকচুয়ালিতে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, ওয়েট। কি অবস্থা! ও টাক 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 টাক, ছোটবেলা কেটেছে এগুলো শুনে। তুমি জাস্ট ভাবো, পিছনে লাভ দেওয়া রয়েছে, বাংলা গান থেকে ইন্সপায়ার্ড। ভাই, এই গানটা দেবদার গান থেকে টোকা হয়েছে, লাভ মি গানটা থেকে। সে তো বুঝেই গেছে এতক্ষণে, ইন্দোনেশিয়ার বার্গেট রিক্রিয়েট, ঠিক আছে। আই এম দেবদিকারিস লাভ মি সং ফ্রম কেলোরকৃতি দেয়ার ল্যাঙ্গুয়েজ। থ্যাংকস, আই এম আই এম ঈশান মিত্র ফর দ্য ফাইন্ড লাভ। আচ্ছা, ঈশান মিত্র ফাইন্ড করেছে, এটা খুঁজে বার করেছে। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে দেব অধিকারী ফ্যানস্পিক থেকে এটা পোস্ট করা হয়েছে। ভাই, এটা হচ্ছে দেবদার ক্রেজ। মানে বিদেশের মানুষ না দেবদাকে চেনে, দেবদার গান শোনে, দেবদার গান জানে। আর দেবদার গান ভাই, বাংলা ভাষায় যদি কারোর গান নিয়ে সত্যি চর্চা হয়ে থাকে, যে সব থেকে পপুলার গান কার রয়েছে, কোন সুপারস্টারের রয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা একমাত্র দেবদা। কারণ দেখতে পাচ্ছ তো, তোমার কাছে ক্লিয়ার না সেটা, তোমার কাছে চিত্রটা তো একদম ক্লিয়ার, তাই না? তো এটা একটা হিউজ পাওনা বলা যেতে পারে আমার মনে হয়। তো মানে এটা অনেক বড় রেকর্ড, এবং দেবদার থেকে নাকি বিদেশে ইন্দোনেশিয়াতে মানুষ মানে রিক্রিয়েট করছে, ইন্সপায়ার্ড হচ্ছে। সত্যি মানে এটা আমার খুব ভালো লাগার বিষয়। আমরা এক্ষুনি এই গানটা শুনলে, আমরা যদি এই গানটা 2008 সালে বেরোতো এই গানটা, এবং যেহেতু আমাদের বাংলা গানটা যদি পরে বেরোতো, এই দেখ চুরি করেছে কপি বলে চিৎকার করতে শুরু করে দিতাম। ইভেন কি আমাদের বাঙালি প্রচুর ছেলেমেয়েরা এটা শুরু করেছিল এই বলে, বাংলার বড় ইউটিউবার, নাম্বার 1 ইউটিউবার কেরিয়ার শুরু করেছে, যে কে কোথা থেকে কপি করেছে। ঠিক আছে, এইটা তো আমাদের কালচার, কারণ আমরা বাঙালিরা ভাবি যে আমরাই শুধু কপি করি। তো অ্যাকচুয়ালি তো ব্যাপারটা হচ্ছে আমাদের থেকেও কেউ কপি করে, যখন আমাদের ট্যালেন্টটা এতটা মানে সাম এক্সটেন্ট লেভেল অবধি চলে যায়। হিন্দিতে তো অনর্গল তুমি পাবে, মানে জিৎ গাঙ্গুলি এখানে যে গানগুলো বানিয়েছে বাংলায়, আগে বানিয়েছে বাংলায়, হিন্দিতে বানিয়েছে পরে, তো এরকম প্রচুর মানে পাবে। তো ওটাই বলছি যে আমাদের সেই সময়ের গান না মানে একটা আলাদা ইমোশন ছিল। তো আর দেবদা ইটসেলফ আ ইমোশন, এবং দেবদা কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ডে সব থেকে সাকসেসফুল সুপারস্টার আমাদের বাংলায়। শুধু বেঙ্গল বক্স অফিস নয়, দুবাইয়ের মাটিতে দাঁড়িয়েও হাউসফুল দিতে পারে যে মানুষটা এপার বাংলা থেকে, সেটা একমাত্র দেবদা। তাই ওই জন্যই তো বললাম, দেবদাকে এত ছোটোভাবে দেখো না, এত হালকায় নিও না, ঠিক আছে? হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। তাই প্লিজ এই মানুষটার মানে গ্র্যান্ড সেলিব্রেশন দরকার, এই মানুষটা গোটা পৃথিবীতে রিলিজ দরকার আবারও প্রপারলি। যদি হয় না, ঝড় তুলে দেবে ভাই। দিচ্ছে অলরেডি, খাদান দিয়েছে, প্রজাপতির মতন ছবিও শিকাগোতে হাউসফুল মেরেছিল, আমার এখনও মনে আছে। সেটাই তোমাদেরকে বললাম। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এটাই দেবদা, ঠিক আছে? দেব কি জিনিস সেটা দেখে নিলে তো গোটা বিশ্ব জানে সেটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।